দর্শক সরাসরি যুক্ত করেছি ঢাকা 17 আসনের নির্বাচনী এলাকা থেকে। ঢাকা 17 যে 19 নম্বর ওয়ার্ড রয়েছে, তারেক রহমান যে কেন্দ্রে ভোট দিবেন সেই কেন্দ্র থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে মাঠ প্রাঙ্গণ রয়েছে সেই কেন্দ্রে ভোট প্রদানের জন্য এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদি জানাতে চাই, এটি ঢাকা 17 যে আসন রয়েছে সেই আসনের 19 নম্বর ওয়ার্ড, অর্থাৎ ঢাকা উত্তর সিটি। ঢাকা উত্তর সিটির 19 নং ওয়ার্ডে অবস্থিত। ঠিক দেখছেন ভোট কেন্দ্রের সামনেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এই কেন্দ্রে কিন্তু তারেক রহমান ভোট প্রদান করবে। যেমনটি দেখছিলাম কয়েক স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এই ভোট কেন্দ্রের ভিতরে এবং বাহিরের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো দর্শক সরাসরি যুক্ত করেছি। যেমনটি দেখছেন গাড়ি থেকে নামছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি কিন্তু সেই ভোট কেন্দ্রে কিন্তু প্রবেশ করছেন। এটি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যে ভোট কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র এবং এখানেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ভোট প্রদান করবেন। তারেক রহমান কিন্তু ভোট প্রদান করতে সেই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু প্রবেশ করছেন। ভোট কেন্দ্রে কিন্তু তারেক রহমান প্রবেশ করেছেন এবং যেমনটি বলছিলাম যে আসলে এই 17 আসনে যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ রয়েছে সেই মাঠেই ভোট প্রদান করতে তিনি এসেছেন এবং এখানে ভোটারের সংখ্যা যেমনটি আমরা জানতে পেরেছি প্রায় 14,000 ভোটার রয়েছে এই কেন্দ্রে। দর্শক ঠিক এই মুহূর্তে কিন্তু সেই ভোট কেন্দ্রের ভিতরে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি কিন্তু ভোট প্রদান করার জন্যই সেই কেন্দ্রে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি ভোট দিয়ে বের হবেন এই কেন্দ্র থেকে। এছাড়াও এই কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তারও কিন্তু আসার কথা রয়েছে, তিনি ওই কেন্দ্রে ভোট দিবেন। সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত এই ভোটের যে পরিবেশ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটাররা আসছেন এবং এই দীর্ঘ 17 বছর পরে আসলে তাদের যে কাঙ্ক্ষিত একটি নির্বাচন সেটি আসলে তারা উপভোগ করছেন, এমনটি কিন্তু এখানে আসা যে ভোটাররা রয়েছে তারা আমাদের জানিয়েছেন। সামনে একটু ক্লিয়ার করেন না। যেমনটি দেখছিলেন ঠিক এই গাড়িতে করেই তারেক রহমান এসেছেন এবং তিনি সেই গাড়ি থেকে নেমে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে প্রবেশ করেছেন এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই ভোট দিয়ে আসলে তিনি আবার বের হবেন। এই আসনের জামাত যে দলদলীয় ঐক্যজোট রয়েছে সেই দলদলীয় ঐক্যজোটের যিনি প্রার্থী রয়েছে ডক্টর এস.এম. খালেদুজ্জামান, তিনি এই আসন থেকে লড়ছেন। এছাড়া গতকাল রাতে তারেক রহমানকে সমর্থন জানিয়ে 6 জন প্রার্থী কিন্তু নির্বাচনে অংশ নেবেন না এমনটি কিন্তু জানিয়েছেন। তার মধ্যে বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান, যিনি বিজেপি থেকে অর্থাৎ বিজেপি জাতীয় বা পার্টি থেকে অংশ নিয়েছিলেন এই 17 আসন থেকে, তিনিও কিন্তু সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং আসলে এই সকাল 7:30 থেকে অনুষ্ঠিত হওয়া যে ভোট গ্রহণ সেটি বিকাল 4:30 পর্যন্ত চলবে। এই পুরো সময়টা নির্বিঘ্নে ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসতে পারেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন
সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কয়েক স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই ভোট কেন্দ্র এবং তার আশপাশের যে সকল সড়ক রয়েছে সেই সকল জায়গা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। পানি মেরে দেওয়া যদি সামনে পানি আমি কিন্তু ক্যামেরা যেতে পারবো না, ক্যামেরা ফুটেজে শুধু হেড আসতেছে। তারেক রহমান কিন্তু ঠিক এই কেন্দ্রেই রয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছেন এবং এই কেন্দ্রের থেকে তিনি ভোট দিয়ে কিন্তু বের হবেন। সকল সাংবাদিক